মাঝ সমুদ্রে মন্দির। দিনের একটা বিশেষ সময় ছাড়া জলে ডুবে থাকে এই মন্দিরের প্রবেশপথ। এখানেই রয়েছেন মহাদেব। গুজরাট থেকে অনতি দূরে এই মন্দিরে গেছেন আপনারা? না হলে চলুন আপনাদের আমি ঘুরিয়ে আনছি। ভারত সত্যি আশ্চর্যের দেশ। না হলে আরব সাগরের বুক থেকে ভেসে ওঠে এই মন্দির। গুজরাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। নাম নিষ্কলঙ্ক মন্দির। সত্যি নিষ্কলঙ্ক, কারণ সাগরের জল ধুয়ে দেয় সকল পাপ। মন্দিরে অধিষ্ঠান করে আছেন মহাদেব। এখানে আসা মানুষের মনের সকল পাপ ধুয়ে যায় আরব সাগরের নোনা হাওয়ায়। তাই বলে যখন তখন এলেই কিন্তু হবে না। নিষ্কলঙ্ক মন্দিরে মহাদেবের দর্শন করতে এলে নির্দিষ্ট সময় আসতে হবে, কারণ দিনের অন্যান্য সময় এই মন্দিরের প্রবেশপথ সমুদ্রে ডুবে থাকে। তাই পুণ্যার্থীদের আসতে হলে দুপুর 1টার পর আসতে হবে, আর মহাদেবের দর্শন পাওয়া যাবে রাত 10টা পর্যন্ত। এই সময় মন্দিরের প্রবেশপথে সমুদ্রের জল একেবারেই আসে না। কিন্তু কেন? তার উত্তর কারুর জানা নেই। তার বদলে রয়েছে একটা কিংবদন্তি। এই মন্দির পাণ্ডবদের সমসাময়িক। বিশ্বাস, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৌরব সহ অন্যান্যদের হত্যা করার কারণে যে পাপ জমা হয়েছিল, এখানে এসেই নাকি সেই পাপ ধুয়ে যায়। পুজো দিয়েছিলেন পঞ্চপাণ্ডব। আবার কেউ কেউ বলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা নাকি ভগবান কার্তিক। তারকাসুরকে হত্যা করার পর অনুশোচনা আসে কার্তিকের মনে, আর সেই অনুশোচনা দূর করার জন্যই তিনি এখানে শিবের পুজো করেছিলেন, তৈরি করেছিলেন এই মন্দির। দর্শনার্থীদের এই মন্দিরে আসতে হলে দুপুর 1টার পর আসতে হবে। 1টার আগে এলে আপনি শুধু দেখতে পাবেন মন্দিরের 20 ফুট লম্বা থামের ওপরের অংশটুকু, আর দেখতে পাবেন মন্দিরের ধ্বজা, আর চারিদিকে সমুদ্র। জোয়ারের সময় মন্দিরের প্রবেশপথ থাকে সমুদ্রের তলায়। দুপুর 1টার পর থেকে জল নামতে শুরু করে। দর্শনার্থীরা তখন আসেন। তাই মনে করা হয় শুধুমাত্র ভাটার সময় এই মন্দিরে দেখা মেলে। তাই স্থানীয়দের কাছে তো বটেই, এমনকি যারা এই মন্দির সম্পর্কে ওয়াকিবহাল তাদের কাছেও এটি মহাদেবের অদৃশ্য মন্দির নামে বিখ্যাত। স্থানীয়রা বিশ্বাস করেন এই মন্দিরে আপনি যা চাইবেন সেটাই সত্যি হয়। মহাদেব কাউকে ফেরান না। মৃত আত্মীয়রা এখানে অস্থি ভাসিয়ে দেন, আত্মা মুক্তি পায় চিরতরে। গুজরাতের ভাবনগর জেলা, সেখানেই রয়েছে আরব সাগরের তীরে কলিয়ক গ্রাম। ওই গ্রাম থেকে সমুদ্রে 1.5 কিলোমিটার যেতে হবে, তাহলেই দেখতে পাবেন এই মন্দির। মনের সকল পাপ ধুতে তাই ঘুরে আসুন নিষ্কলঙ্ক মহাদেবের মন্দিরে। আর আজকের ভিডিও লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও এই মন্দির সম্পর্কে জানতে পারেন। আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।